রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে জাতিসংঘের মানবাধিকার তথাকথিত মানবাধিকার কমিশন স্থাপনের প্রতিবাদ, দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি বন্ধ এবং জুলাই যোদ্ধাদের উপর গোপালীদের আক্রমণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাথী বন্ধুগণ, মানবাধিকার কমিশন, আপনারা সিরিয়ায় কি করছেন? আপনারা আফগানে কি করেছেন? ইরাকে কি করেছেন? লিবিয়ায় কি করেছেন? কাশ্মীরে দর্শিতা মা বোনদের ব্যাপারে আপনারা কি করছেন? ভারতে মুসলিম মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, সেখানে আপনারা কি করছেন? আপনারা সেই গাজায় তার নিতে যাওয়া পানির জন্য হাহাকার করা ইসরায়েল কর্তৃক যখন শিশুদেরকে হত্যা করা হয় তখন জাতিসংঘ কি করে? এখনো তাদের কোনো পশম ছিঁড়তে পারেন নাই। আর বাংলাদেশে আসছেন মানবাধিকার দেখাতে। মানবাধিকার বাংলাদেশে দেখানোর দরকার নাই। বাংলাদেশের মানুষ অনেক মানবিক, এই জন্যই মানবিক মানুষরা সন্ত্রাসী স্বৈরাচারী হাসিনাকে খেদাইতে পারছে। এইখানে সন্ত্রাসী আছেন, জাতিসংঘ মেহেরবানি করে সেখানে যান। এখানে মানুষ দেশপ্রেমিক, মানবিক এবং এখানে সংখ্যাগুরু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে হাজার বছর থেকে বসবাস করে আসছে। অতএব এইখানে মানবাধিকার কমিশন দরকার নাই। আর যাকে মানবাধিকার কমিশনের প্রদান করে পাঠানো হয়েছে তিনি নাকি অমানবিক চরিত্রহীন। আমাদের চরিত্র নষ্ট করার জন্য এই মানবাধিকার কমিশন আমরা চাই না। চাঁদাবাজি বন্ধের জন্য আমরা মিছিল করেছি বিভিন্ন জায়গায়, হয়তো একটু সীমালঙ্ঘন হয়েছে, এই জন্য আমরা দুঃখিত। কিন্তু একটি দল সমাবেশ করেছে, সমাবেশ করে যারা চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আমরা বলতে চাই, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। চরমনাই পেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের জনগণ চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, দখলদারদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আপনারা চোখে উঠলেন কেন? আপনারা কেন চোখে উঠলেন? বোঝা গেল আপনারা কলা খাচ্ছেন। এই চেঁচাচেঁচি বন্ধ করুন। জনগণ যেইভাবে হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন, আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছেন ক্ষমতা থেকে, সেইভাবে কোন চাঁদাবাজি দলকে ক্ষমতায় যেতে দিবেন না। এই দেশের জনগণ অতীতে হিসাব নিকাশ পাল্টিয়ে দিয়েছেন, আপনাদের বেলায় হিসাব নিকাশ পাল্টাতে কোন ভ্রুক্ষেপ করবে না। দেশপ্রেমিক জনতাকে নিয়ে চরমনাই বিশ্বাস আগামী নির্বাচনে ইনশাআল্লাহ লড়বে। আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই। চাঁদাবাজরা পিআর পদ্ধতি বিরোধিতা করে, কারণ পিআর পদ্ধতি হলে সকল মানুষের ক্ষমতায়ন হবে, চাঁদাবাজরা বুড়িগঙ্গায় ডুবে মরবে। পিআর পদ্ধতি চায় না। আরেকটি কথা বলতে চাই, জুলাই যোদ্ধারা গোপালগঞ্জ গিয়েছে, গোপালগঞ্জবাসী আওয়ামী লীগ দোষরদেরকে প্রতিরোধ করে নাই। যারা হিংস্র প্রাণী আওয়ামী লীগ তাদের একটি শাখা। বিশ্বব্যাপী হিংসাত্মক কার্যকলাপ যারা করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের একটি শাখা। গোপালগঞ্জবাসীদেরকে বলবো, আপনারা তাদেরকে বর্জন করুন। সুস্থ দ্বারা রাজনীতিতে আসুন, সুস্থ দ্বারা রাজনীতিতে আসুন। শান্তিপূর্ণ সমাবেশ করলেন আপনাদের কোনো ক্ষতি হতো না।
কিন্তু সেই বিবর্জিত নিষিদ্ধ ঘোষিত একটি দলকে গোপালগঞ্জবাসী আস্কারা দিয়ে এই পর্যন্ত অগ্রসর করেছেন। আমরা ভবিষ্যতে বলব, আওয়ামী লীগ প্রশাসনে থাকুক, সচিবালয়ে থাকুক, যুবলীগ যেখানে থাকুক, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই পর্যন্ত বিচারের আওতায় না আনা হবে, তার এরকম আস্ফলন করতেই থাকবে। কখনো অভ্যাসগত চুরি বন্ধ করতে পারে না, টাকাটি বন্ধ করতে পারে না। আসুন পুরা দেশব্যাপী আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি, আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সরকারকে বলছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।